বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে বড় মাধ্যম তৈরি পোশাক শিল্প। দেশের মোট ৮৫% নারী কর্মরত এই শিল্পে, অথচ সারা বছর খেটেও ন্যূনতম স্বস্তির জীবন পায় না এই সব নারীরা। মহিলা পরিষদের আয়োজনে পোশাক শিল্পে নারীদের ভূমিকা শীর্ষক এক গ্রন্থে উঠে আসে এমনই সব চিত্র। নিরক্ষর কিংবা অশিক্ষিত নারী যাদের স্বামী নেই, কর্মক্ষেত্রে তারাই থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এছাড়া বাসস্থান, টয়লেট এবং বাথরুম শেয়ার করেন ২০ জনের সাথে, যাতে করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন পোশাক শিল্পের এইসব নারীরা। তাদের ওভারটাইম যদি অ্যাড করি তাহলে প্রায় 10 ঘন্টার বেশি হয়ে যায় গড়ে। প্রায় 37% মনে করেন ভবিষ্যৎ খারাপ, ভালো নয়। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজ করেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়া এবং অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন করার সুযোগও পান না বলে জানান গবেষকরা। নো এডুকেশন যারা, তারা মোর শেয়ার করে। আলোচকরা বলেন, ভবনের নিরাপত্তা না থাকায় অনেক শ্রমিক মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। এক্ষেত্রে 50% শ্রমিক ঝুঁকি নিয়ে কাজ করেন। সত্যিকার অর্থে নারী গার্মেন্টস শ্রমিকদের কোপিং ক্যাপাসিটির ক্ষেত্রে কি পরিবর্তনটা হয়েছে। আর পোশাক শিল্পে কর্মরত নারীদের কর্মস্থলে যোগদানের হার ধর্মীয় গ্রামের বিরুদ্ধে প্রতিবাদ বলে উল্লেখ করেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্যতিক্রমধর্মী একটা ক্ষমতায়নের প্রক্রিয়া। কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি হবে, এমনটাই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।